নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা করব 2025 জানুয়ারি মাস অর্থাৎ নতুন বছরের নতুন একদম শুরুর মাসটি বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। এ মাসে আপনাদের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, অর্থনৈতিক অবস্থা, প্রেম ভালোবাসা, বিজনেস, চাকরি জীবন এবং ওভারঅল সবটাই কেমন কাটবে বিস্তারিতভাবে আলোচনা করবে এবং অনুষ্ঠানের একদম অন্তিম পর্বে আপনাদের শেয়ার মার্কেট এবং লটারি সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর দেব। কিছু লটারি যারা কাটেন তাদের জন্য কিছু নাম্বার আমি দিয়ে যাব, যেই নাম্বারটি আপনারা ফলো করে যদি এই মাসে লটারি কাটতে পারেন সেক্ষেত্রে কিছু আপনাদের বেনিফিট হতে পারে। সেরকমই কিছু রিসার্চ করে কিছু নাম্বার আপনাদের জন্য বেছে রেখেছি। তবে একদম অনুষ্ঠানের অন্তিম পর্বে আমরা লটারি নাম্বার নিয়ে আলোচনা করব। তবে আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করবো। আজকে আলোচনা করব বৃষ রাশিকে নিয়ে। অনুষ্ঠানের শুরুতেই 2025 নতুন বছর অর্থাৎ ইংরেজি নববর্ষরে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আপনাদেরকে আপনাদের প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা মুহূর্ত এই নতুন বছরের ভালো কাটুক এটুকু কামনা করে অনুষ্ঠান শুরু করছি। যখন আমরা আলোচনা করব মাসিক রাশি ফল নিয়ে, তখন বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমাদের দেখে নিতে হবে আপনাদের রাশিপতি বা আপনাদের লগ্নপতি শুক্র অর্থাৎ বৃষ রাশির যিনি লর্ড শুক্র, সে এই মাসে কেমন অবস্থানে কি পজিশনে আছে। কথায় আছে যখন রাশিপতি বা লগ্নপতির অবস্থান ভালো থাকে তখন ওভারঅল সব ভালো থাকে। কেননা আমাদের মস্তিষ্ক, আমাদের চিন্তাভাবনা যখন সঠিক ডিসিশন বা সঠিক জায়গায় পৌঁছায় তখন আমাদের যে কোনো কাজ বা যে কোনো বিষয় আমাদের সাকসেস পেয়ে থাকি। ঠিক সেমনই বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য দেখা যাচ্ছে এ মাসে শুক্র আপনাদের রাশির দশম ভাব থেকে গোচর করছে এবং শুক্রের রাশির দশম ভাবে অবস্থান মাসের 28 তারিখ পর্যন্ত আপনাদের মন মানসিকতা, আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা যথেষ্ট ভালো রাখছে এবং আপনাদের যে কোনো কাজ, যে কোনো বিষয়ের ক্ষেত্রে যথেষ্ট সাকসেস আপনি আনতে পারবেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে এই মাসে আপনার মন মানসিকতা যথেষ্ট বেটার থাকবে। তবে বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের এ মাসে অর্থনৈতিক অবস্থা বা ভাগ্যটা কেমন থাকছে। প্রথমে আপনাদের সেকেন্ড হাউসের দিকে আমি দেখে নেব। সেকেন্ড হাউসের অধিপতি বুধ, সে একটুখানি ডিস্টার্ব আছে। কেন, বুধ মাসের 4 তারিখ থেকে মাসের 21 তারিখ পর্যন্ত রাশির অষ্টম স্থান থেকে গোচর করবে। অষ্টম হচ্ছে আমাদের হঠাৎ কোনো বিপর্যয় বা হঠাৎ কোনো সমস্যাকে ইন্ডিকেট করে থাকে এবং সেকেন্ড হাউস থেকে আমরা অর্থকে বিচার করে থাকি। কাজেই এ মাসে অর্থনৈতিক জায়গাটা কিছুটা হলেও ডিস্টার্ব আপনাদের থাকবে। অনেক সময় দেখা যাবে যে হঠাৎ কোনো জায়গায় এমন কোনো ঘটনা ঘটে গেল যেখানে কিছু টাকা আপনার ইনভেস্ট হয়ে গেল, এরকম একটি সমস্যা এ মাসে দেখা যেতে পারে। তবে মাসের 21 তারিখে মঙ্গল বক্রী হয়ে, মঙ্গল এতদিন আপনাদের রাশির তৃতীয় ভাব থেকে নিচস্থ হয়ে অবস্থান করবে এবং মঙ্গল যখনই রাশির দ্বিতীয়ভাবে মাসের 21 তারিখে এসে অবস্থান করবে সেই সময়টি আপনাদের অর্থ খরচের একটি প্রবণতা দেখা যেতে পারে। আপনি আপনার নিজের জন্য বা যে কোনো কারণেই আপনার অহেতুক অর্থ কিছু ব্যয় হওয়ার একটি প্রবণতা দেখা যেতে পারে। তবে বৃষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা কথাই বলবো, আপনারা অর্থনৈতিক জায়গাটা এ মাসে যে কোনো বিষয়ে আপনি অর্থ খরচ করার ক্ষেত্রে একবার নয় 5 বার ভাববেন এবং অর্থটাকে কিছুটা সঞ্চয় রাখবার চেষ্টা করবেন। নচেত কিছু অর্থ আপনার হয়তো খরচা করার একটি সমস্যা থেকেই যাচ্ছে। তবে থার্ড হাউসে মাসের 21 তারিখ পর্যন্ত মঙ্গল যেহেতু নিচস্থ আছে, ভাইয়ের হেলথ বা ভাইকে নিয়ে কিছু দুশ্চিন্তা থাকতে পারে। বাড়িতে যাদের ছোট ভাই আছে বা দাদা আছে তাদের সাথে কিছু ছোট ভাইদের সাথে কিছু মতাপার্থক্য বা কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে এ মাসে আপনাদের পরিবেশের জায়গাটা কেমন থাকছে দেখুন। এ মাসের 15 তারিখ পর্যন্ত বাড়িঘরের জায়গাটা বা গৃহ পরিবেশ খুব একটা সমস্যা নেই, ঠিকঠাকই আছে, সেরকম কোনো সমস্যা দেখা যাবে না। তবে মাসের যখনই 15 তারিখের পরে রবি আপনাদের যে 4th হাউসের লর্ড রবি, অর্থাৎ যেখান থেকে আমরা গৃহ পরিবেশ বা মাকে আমরা বিশেষ করে দেখে থাকি, রবি আপনাদের রাশির অষ্টম স্থানে অর্থাৎ ধনু রাশির উপর দিয়ে গোচর করবে, যেটি হচ্ছে মাসের 15 তারিখের পর থেকে। সেক্ষেত্রে আপনাদের এ মাসে মাকে নিয়ে কিছু দুশ্চিন্তা আসতে পারে। 15 তারিখের পরে হঠাৎ মায়ের কোনো শরীর স্বাস্থ্যর সমস্যা বা মায়ের হঠাৎ কোনো খারাপ একটি ঘটনা বা মাকে নিয়ে কোনো দুশ্চিন্তা এ মাসে হঠাৎ আসতেই পারে, বা আপনার গৃহ বা পরিবেশে কিছু না কিছু এটা
হঠাৎ কোনো একটা এমন কোনো ঘটনা ঘটে গেলো যেটা নিয়ে আপনাকে কিছুটা হলেও ডিস্টার্ব থাকতে পারে, এরকম একটি পরিবেশ বিশ্বরাশির জাতক জাতিকাদের পরিবেশের ক্ষেত্রে আছে। আপনারা বাড়ির দিকে একটু ফোকাস রাখবেন এবং বাড়ির মানুষ বিশেষ করে মা এবং সংসারের বিভিন্ন দিক থেকে খুঁটিনাটি বিষয়ে একটু বাড়তি সতর্কতা রাখার চেষ্টা করবেন। তবে যেহেতু লগ্নপতি রাশিপতির অবস্থান ভালো আছে, আপনি নিজেকে হ্যান্ডেলিং করতে পারবেন এবং এই সমস্যাগুলোকে আপনি যদি একটু নজর রাখেন অবশ্যই রিকভারি করতে পারবেন। খুব একটা যে বড় সমস্যা আছে সেরকম নয়, তবে মায়ের হেলথ, মাকে নিয়ে একটু দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। এবার আপনাদের এডুকেশনের জায়গাটা আমি বিশ্বরাশির জাতক বা জাতিকাদের এই নতুন বছর কেমন কাটতে চলেছে দেখুন। এডুকেশনের জায়গা প্রাইমারি এডুকেশন সেটা হচ্ছে 4th হাউস এবং হায়ার এডুকেশন 5th হাউস এবং 9th হাউসকে আমরা দেখছি। দেখুন 9th হাউসের অবস্থা খুব একটা খারাপ নয়, কেননা শনি আপনাদের নবমপতি অর্থাৎ ভাগ্যপতি, সে দশম স্থান থেকে অবস্থান করছে। সেক্ষেত্রে যারা হায়ার এডুকেশন করছে তাদের জন্য কোনো সমস্যা নেই, তবে মধ্যশিক্ষা বা প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে এই মাসটা সমস্যা দেখা যাচ্ছে। বিশেষ করে মাসের 4 তারিখ থেকে মাসের 21 তারিখ পর্যন্ত যে বুধ গ্রহটি আপনাদের রাশির সপ্তম থেকে যখনই অষ্টমে অবস্থান করবে, সেক্ষেত্রে পড়াশোনার জায়গায় অমনোযোগী একটা ব্যাপার দেখা যাবে। কিছু ক্ষেত্রে আপনার পড়াশোনায় মন না বসার একটি প্রবণতা, বা অনেক সময় দেখা যাবে যে যাদের বিশেষ করে পরীক্ষা চলছে এই সময় যারা পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো পড়াশোনায় বাড়তি নজর দেবেন, কোনোরকমভাবে বাড়তি রিস্ক নেবেন না। কোনোরকম ওভার কনফিডেন্স হয়ে পরীক্ষার বোর্ডে আপনি গিয়ে বসলেন, আপনি নিজেকে প্রস্তুতি করলেন না, সেক্ষেত্রে কোনো সমস্যা দেখা যেতে পারে। তবে ছোট ছোট ছেলেমেয়েদের 15 তারিখ পর্যন্ত পড়াশোনার জায়গাটা ভালো থাকবে, 15 তারিখের পরে কিছুটা ডিস্টার্ব পড়াশোনার জায়গাটা দেখা যেতে পারে। ওভারঅল আপনি যদি নিজেকে প্রস্তুতি নিয়ে যে কোনো কাজে এগোতে পারেন সেক্ষেত্রে ভালোই। তবে এ মাসে যারা কম্পিটিটিভ এক্সাম দেবেন বা চাকরির ইন্টারভিউতে যারা যাচ্ছেন, বা যারা খেলাধুলার ক্ষেত্রে যারা কোনো না কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন বা খেলাধুলা করেন, তাদের জন্য বলবো এই মাসটা ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। আপনি চাকরির ক্ষেত্রে যে কোনো জায়গায় আপনি জয়লাভ করতে পারবেন। তবে আপনার বুধের যেই 4 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত যে অবস্থান, সেক্ষেত্রে আপনাকে একটুখানি আপনার পড়াশোনা হোক, আপনার চাকরি ইন্টারভিউর ক্ষেত্রে যে সমস্ত প্রস্তুতি বা খেলাধুলার জন্য যে ধরনের প্রস্তুতি সেটা নিতে হবে। তবে এই মাস যেহেতু মঙ্গল নিচস্থ আছে, পুরো মাসটাই মঙ্গল নিচস্থ থাকবে, সেক্ষেত্রে যারা খেলাধুলা করছে তাদেরকে শরীরের প্রতি যত্ন নিতে হবে, কেননা চোটাঘাত লাগার সম্ভাবনা থেকে যাচ্ছে। তবে মঙ্গল যখন বক্রি হবে তখন তাড়াহুড়ো করে কোনো ডিসিশান নেবেন না খেলাধুলার ক্ষেত্রে, সেক্ষেত্রে সমস্যা আসতে পারে। ওভারঅল আপনার লগ্ন বা রাশিপতি যেহেতু ভালো আছে, সেক্ষেত্রে কোনো বড় সমস্যা নেই, আপনি নিজে রিকভারি করতে পারবেন। যেহেতু মাসিক রাশিফল আপনি শুনছেন, আপনি সাবধান হয়ে যাবেন, সেক্ষেত্রে আপনার যে কোনো সমস্যা আপনি আশা করা যায় রিকভারি করতে পারবেন। এবার আমি আপনাদের প্রেম এবং বিবাহিত জীবনকে নিয়ে আলোচনা করবো। দেখুন, প্রেম ও বিবাহিত জীবনকে নিয়ে যখন আমরা আলোচনা করব, প্রথমে প্রেমের জায়গা। প্রেমের ক্ষেত্রে আমরা পঞ্চম ভাবকে খুব ভালোভাবে প্রাধান্য দেবো, কারণ পঞ্চম আমাদের প্রেম। আমরা দেখে থাকি, দেখুন মাসের 15 তারিখ পর্যন্ত প্রেমের জায়গায় কোনো সমস্যা নেই, 15 তারিখ পর্যন্ত প্রেম ভালোবাসার জায়গা ঠিকঠাক আছে। তবে 15 তারিখের পরে কিছুটা সমস্যা আসতে পারে। তবে একটা জিনিস যেটা বলবো যে বুধের অবস্থান এ মাসের 4 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত খুব একটা ভালো নেই, কাজেই আপনার পার্টনারের দিক থেকে কোনো না কোনো সমস্যা আসতে পারে। তবে দীর্ঘদিন ধরে আপনাদের পঞ্চমভাবে কেতুর অবস্থান, সেটা আপনাদের পার্টনারের দিক থেকে যে কোনো আপনার সমস্যা তো রয়েছে। বিশ্বরাশির জাতক বা জাতিকাদের প্রেমের ক্ষেত্রে নানান অভিযোগ, নানান সমস্যা রয়েছে, সেক্ষেত্রে এই মাসে একটু বাড়তি সতর্ক রাখতে হবে প্রেমের ক্ষেত্রে। তবে 21 তারিখের অর্থাৎ আপনাদের বিশেষ করে যেই সময়টি বললাম 4 তারিখ থেকে 21 তারিখ, এই সময়টাকে প্রেমের ক্ষেত্রে একটু বাড়তি সতর্কতা রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে যেই কাজটা না করলেই নয়, যেটা করলে সমস্যা হবে সেগুলোকে আপনি এড়িয়ে চলতে পারলে বেটার থাকবে। নতুন করে কোনো সমস্যা প্রেমের ক্ষেত্রে এ মাসে জড়িত হবে না। তবে বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনাদের জানেন যে আপনাদের সপ্তম ভাব অর্থাৎ বৃশ্চিক রাশির ঘর, তার অধিপতি মঙ্গল নিচস্থ হয়ে অবস্থান করছে আপনাদের 3rd হাউসে, এবং মঙ্গল বক্রি অবস্থানে আছে, এবং মঙ্গল 21 তারিখে মঙ্গল আপনাদের রাশির 2nd হাউসে এসে অবস্থান করবে।
সেক্ষেত্রে বৃষরাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরেই এই মঙ্গলের নিচস্থ অবস্থান এবং মঙ্গলের যে সমস্যা নিয়ে বিবাহিত জীবনে নানান সমস্যা লেগেই আছে। তবে এই মাসে নতুন করে কোনো সমস্যা আসবে না মাসের 21 তারিখ পর্যন্ত। তবে আপনাদেরকে বিবাহিত জীবনের জায়গায় একটুখানি ধীরে চলো গতি অবলম্বন করতে হবে। পার্টনারের শরীর স্বাস্থ্য, পার্টনারের প্রতি বাড়তি নজর দিতে হবে, তাকে একটু সময় দিন, নচেত খুব একটা সমস্যা আসবে না, নতুন করে কোনো সমস্যা আসবে না। তবে বিবাহিত জীবনের জায়গায় আশা করা যায় আগামী মাসের দিক থেকে কিছুটা ভালো রেজাল্ট আপনি পাবেন। তবে এই মাসে আপনাদের ব্যবসার জায়গাটা অনেক ধরনের একটি সমস্যা দেখা যাচ্ছে, বিশেষ করে বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের সপ্তম ভাব থেকে আমরা ব্যবসাকেও দেখে থাকি। সপ্তম ভাব যেহেতু আমাদের ব্যবসার জায়গা, সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এই মাসে ব্যবসার ক্ষেত্রে কোনো রকম বাড়তি পদক্ষেপ আপনি নেবেন না, রিস্ক নিয়ে কোনো অর্ডার নেবেন না, বা বিজনেসের ক্ষেত্রে যে কোনো ডিলিংয়ের ক্ষেত্রে একটু মানি বা ফাইন্যান্সিয়াল জায়গাগুলো বুঝে নেবেন, হিসাব ক্যালকুলেশনের জায়গাটা ভালোভাবে করবেন, টাকা পয়সা লেনদেনের জায়গাটা একটু সাবধান থাকবেন, কেননা বুধের পজিশন আপনাদের অষ্টম ভাব থেকে বুধ গোচর করছে, সেক্ষেত্রে টাকা পয়সা বা হিসাব ক্যালকুলেশনের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। এবং মঙ্গলের নিচস্থ অবস্থান, আপনি যদি বিজনেসের ক্ষেত্রে ডিলেমি করেন বা কোনো রকমভাবে গাফিলতি রাখেন, সেক্ষেত্রে আপনার সমস্যা আসতে পারে। বিজনেসের জায়গায় একটু বাড়তি নজর বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের রাখতেই হবে এই মাসটা। তবে বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা দেখা যাবে যে 21 তারিখ অর্থাৎ মাসের 21 তারিখের পর থেকে কিছু অর্থনৈতিক গেইন আসতে পারে, কিছু অর্থনৈতিক সফলতা আসতে পারে। তবে 21 তারিখের পর থেকে বিজনেসের ক্ষেত্রে আপনি কিছুটা হলেও ভালো রেজাল্ট আপনি পেয়ে যাবেন। তবে এখানে সব থেকে একটা কথা বলার দরকার, বিজনেস কারক গ্রহ শুক্র আমাদের বিজনেসকে অনেকটা কন্ট্রোল করে থাকে, যেহেতু লগ্ন বা রাশিপতি আপনাদের শুক্রের পজিশন যেহেতু খুব ভালো জায়গায় আছে। শুক্র আপনাদের রাশির দশম ভাব অর্থাৎ কেন্দ্রভাব থেকে গোচর করছে এবং আপনাদের ভাগ্যপতি শনির সাথে গোচর করছে। তাই ব্যবসার জায়গায় খুব একটা দুশ্চিন্তা করার নেই। ব্যবসার জায়গা অন্যান্য মাসের থেকে এ মাসটা আপনি নিজে অনেকটা কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। আপনার ব্যবসার ক্ষেত্রে কিছু না লস নতুন করে হবে না যদি আপনি সাবধান থাকেন। তবে বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ মাসে আপনাদের চাকরি বাকরি বা যারা বিভিন্ন গভর্নমেন্ট সার্ভিস, প্রাইভেট সার্ভিস বা বিভিন্ন রকম কাজ কলকারখানা বা যে কোনো কাজকর্ম করছেন, সেক্ষেত্রে আপনার এই মাসে কর্মের জায়গাটা বেটার আছে। কর্মের জায়গায় আপনি কিছুটা আরাম ফিল করবেন। কর্মের জায়গায় আপনি আপনার বুদ্ধি এবং আপনার মেধার দ্বারা কর্ম করে সাকসেস পাবেন এবং কর্মের জায়গায় যে কোনো বাধা বা যে কোনো সমস্যা থেকে আপনি ওভারঅল রিকভারি পেয়ে যাবেন। সেক্ষেত্রে কোনো সমস্যা দেখা যাবে না। তবে কর্মের ক্ষেত্রে আপনি কিছু প্রশংসার সম্মুখীন হতে পারেন। আপনি প্রমোশন বা মায়নাপত্র বৃদ্ধির চিন্তাভাবনা করছেন, এই সময় হবে আটকে থাকা টাকা সেগুলো রিকভারি হবার সম্ভাবনা আছে। এবং আপনার এই মাসে যেটা দেখা যাবে যে নতুন কর্মের যোগও তৈরি হচ্ছে বৃষরাশি বা বৃষলগ্নের জাতক বা জাতিকাদের। তবে আপনাদের এ মাসে সন্তানের জায়গাটা মাসের 4 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত সন্তানের দিকে বাড়তি নজর রাখতে হবে। বৃষরাশির মায়েদের ক্ষেত্রে বলি, যারা সন্তান ধারণ করছেন তাদের জন্য বলি মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে থাকা প্রয়োজন। তবে আপনার নিজস্ব হেলথকে নিয়ে খুব একটা সমস্যা নেই, তবে সন্তান যেহেতু আপনি ধারণ করছেন, সেক্ষেত্রে আপনাকে কিছুটা মেডিকেল চেক আপ বা মেডিকেল গাইডলাইন্সগুলোকেও পালন করার খুবই প্রয়োজনীয়তা থেকে যাচ্ছে। এ মাসে আপনাদের ছোটোখাটো ট্যুর ভ্রমণ হতে পারে, আপনি ট্যুর ভ্রমণ করুন, মাইন্ড ফ্রেশ রাখুন। আপনার যিনি পার্টনার, আপনার যিনি হাজব্যান্ড বা ওয়াইফ, তাকে কিছুটা সময় দিন, তাকে নিয়ে ছোটোখাটো কোথাও বেড়াতে যান, একটু শপিং করুন, একটু মার্কেটিংয়ে যান, ছোটোখাটো কোনো একটি বনভোজন বা এই ধরনের কোনো একটি জায়গায় অংশগ্রহণ করুন। সেক্ষেত্রে আপনাদের ম্যারেজ লাইফের সমস্যাগুলো রিকভারি হবে। তবে বিবাহিত জীবন বা হাজব্যান্ড ওয়াইফের সমস্যাগুলো অনেক সময় পারিবারিক ক্ষেত্রেও সমস্যা দেখা যাচ্ছে। এই মাসটা পারিবারিক এবং বিবাহিত জীবন দুটোকে আপনাকে খুব ঠান্ডা মাথায় খুব কুললি হ্যান্ডেলিং করতে হবে। এবার আমি আলোচনা করবো আপনাদের শেয়ার মার্কেটের ক্ষেত্রে। শেয়ার মার্কেটের ক্ষেত্রে সবথেকে কারক গ্রহ হচ্ছে বুধ শেয়ার মার্কেটটাকে টোটালি কন্ট্রোল করে। যেহেতু বুধ শেয়ার মার্কেটকে কন্ট্রোল করে, সেক্ষেত্রে বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের 4 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত কোনো রকম বাড়তি পদক্ষেপ না নেওয়াই ভালো। শেয়ার মার্কেটের ক্ষেত্রে শেয়ার যখন আপনি চুজিং করছেন, যখন আপনি টেকনিক্যাল বা ফান্ডামেন্টাল অ্যানালাইজ করছেন, সেক্ষেত্রে আপনাকে একবার নয় 5 বার
চেক করবেন এবং যে কোটা ইন্ডিকেটার আছে সেই ইন্ডিকেটারগুলোকে খুব ভালো করে কাজে লাগাবেন এবং তাড়াহুড়ো করে কোনো স্টক কেনাবেচা করতে যাবেন না, লোভে পড়ে কোনো স্টক কিনতে যাবেন না, কেন মঙ্গল মাসের 21 তারিখের পর থেকে সেকেন্ড হাউস আমাদের লোভ বা অর্থের কিছুটা হলেও ক্ষয়ক্ষতিকে ইন্ডিকেট করে। তাই আপনি শেয়ার মার্কেটের ক্ষেত্রে এই মাসটা ধীরে চলো গতি অবলম্বন করবেন, এমন কোনো কাজ করবেন না শেয়ার মার্কেটের ক্ষেত্রে কিছু লস আপনার হতে পারে। তবে দেখা যাবে যে 21 তারিখের পরে আপনাদের এই সমস্যাগুলো কিছুটা হলেও রিকভারি হবে, কারণ বুধের পজিশন কিছুটা বেটার দেখা যাচ্ছে। তবে শুক্রের পজিশন যেহেতু ভালো আছে, আপনি নিজেকে কন্ট্রোল রাখতে পারবেন আশা করা যায়। কন্ট্রোল যদি আপনি রাখতে পারেন সেক্ষেত্রে আপনার বাড়তি সতর্ক অবলম্বন করতে পারেন, আপনাদের কোনো সমস্যা দেখা যাবে না। তবে লটারি বা যারা লটারি কাটছেন তাদের জন্য একটা কথা আমি বারবার বলবো, দেখুন লটারির ক্ষেত্রেও বুধের মাহাত্ম্য প্রচণ্ড, বুধ এবং রাহুর মাহাত্ম্য প্রচণ্ড পরিমাণে থেকে থাকে লটারি থেকে ধনপ্রাপ্তি বা কিছু, এবং শুক্রের বলবত্তা থেকে থাকে। শুক্রের বলবত্তা আছে, আপনি এ মাসে লটারি কাটবার ক্ষেত্রে আপনার মাথাকে ঠান্ডা রাখবেন, লোভ করবেন না। মঙ্গল সেকেন্ড হাউসে 21 তারিখের পরে আসছে, কাজে 21 তারিখের পরে লটারি কাটার ক্ষেত্রে লোভ করবেন না। আপনি একসাথে অনেক টাকার লটারি কাটলেন, অনেক নাম্বার চুজ করে ফেলেন, সেক্ষেত্রে 21 তারিখের পরে সমস্যা আসতে পারে। তবে এ মাসে আপনি লটারি কাটার ক্ষেত্রে বুধের পজিশন খুব একটা ভালো নেই। আমি বলতেই পারি যে লটারি ভাগ্য বৃষরাশির জাতক জাতিকাদের কিছুটা হলেও একটু ফ্যাকচুয়াল করবে। তবে আমি অনেক ক্যালকুলেশন করে কিছু নাম্বার আপনাদের জন্য আমি তুলে ধরবার চেষ্টা করব, যে এই নাম্বারগুলো আপনি লটারি কাটার ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করেন কিছুটা হলে আপনাদের সাকসেস আসবে। প্রথমত নাম্বারগুলো আপনাদেরকে বলি, আপনি এ মাসে চেষ্টা করবেন 6 সংখ্যাকে খুব ভালো প্রাধান্য দেওয়ার, অর্থাৎ নাম্বার 6কে প্রাধান্য দেওয়ার। এবং আপনি যদি এ মাসে 26কে প্রাধান্য দেন, এ মাসে আপনি যদি 24 নাম্বারটিকে প্রাধান্য দেন, এবং এ মাসে যদি আপনি 42 বা আপনি যদি এ মাসে 51 এই নাম্বারটাকে প্রাধান্য দেন, এবং এ মাসে আপনি যদি 16 নয় সরি, এ মাসে যদি আপনি 14 অর্থাৎ 14 নাম্বারটাকে যদি আপনি প্রাধান্য দেন, সেক্ষেত্রে আপনার যথেষ্ট বেটার দেখা যাবে। এ মাসে লটারি যারা কাটেন এই নাম্বারগুলোকে এদিক ওদিক বা মিডিল নাম্বার, বা আপনি চেষ্টা করবেন যে বুধের নাম্বারটি অর্থাৎ 5 নাম্বারটাকে রাখার চেষ্টা করবেন। যদি 5 নাম্বারটা পান, 5-এর সাথে মিক্সিং করে কোনো দুটি নাম্বারকে এদিক ওদিক করে যারা লটারি কাটেন, মিডিল নাম্বার বা সিরিয়াল নাম্বার বা লটারি নাম্বারের ক্ষেত্রে বিভিন্ন রকম ক্যালকুলেশন থাকে, এগুলোকে যদি আপনি মিলিয়ে কাটতে পারেন এবং তার সাথে সাথে এই নাম্বারগুলোকে আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন ভালো হবে। এই মাসে আপনাদের শুভ তারিখ যেটা দেখা যাচ্ছে যে লটারি কাটার জন্য শুভ তারিখ হচ্ছে 14 তারিখ, শুভ তারিখ হচ্ছে 6 তারিখ, শুভ তারিখ হচ্ছে আপনাদের লটারি কাটার ক্ষেত্রে 24 তারিখ এবং 26 তারিখ। এই তারিখগুলো আপনার জন্য শুভ বার আপনাদের জন্য এই মাসে বুধবার, শুক্রবার, শনিবার, এগুলো হচ্ছে আপনাদের শুভ বার। এই বারগুলোকে মেনটেন করে লটারি কাটুন, এবং লটারি কাটার সময় শুভ কালার বা লটারি যখন নাম্বার আপনি প্যাচিং করছেন আপনি শুভ কালারকে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে সাদা বা হালকা ক্রিম কালার বা কিছুটা হলেও ফিরোজা কালার, এই কালারগুলোকে আপনি পরিধান করার চেষ্টা করবেন, এই কালারগুলোকে আপনি প্রেফার করার চেষ্টা করবেন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে, সেক্ষেত্রে মাসটা আপনাদের বেটার কাটবে। ওভারঅল সব রকমভাবে বোঝানোর চেষ্টা করলাম বিষয়রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে। অনুষ্ঠানটা আমি এখানেই শেষ করবো, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।